মুখর উত্তরাঞ্চলে কিন্তু বন্যা পরিস্থিতি কিন্তু বেড়েছে। আমরা গত কয়েকদিন থেকে দেখেছি তিস্তার পানি যদিও ডালিয়া পয়েন্টে এখানে আমরা দেখেছি যে কয়েক সেন্টিমিটার নিচে রয়েছে, কিন্তু তিস্তা পয়েন্টে আমরা দেখেছি 5 সেন্টিমিটার উপরে কিন্তু প্রবাহিত হচ্ছে। আজকে আমরা এসেছি এটি ঘাঘট নদীতে। আমরা তিস্তার পানি যখন বেড়ে যায় এই নদীগুলো দিয়ে কিন্তু প্রবাহিত হয়ে কিন্তু যায়, এই কারণে কিন্তু নিম্ন এলাকাগুলো প্লাবিত হয়েছে। আমরা অনেক এলাকায় খোঁজ নিয়ে দেখেছি যে এখানে বাড়িঘরে পানি উঠেছে, তারা একটু কষ্ট ভোগ করছেন। সব পানি কিন্তু যদিও বৃষ্টি হয়েছে, রাত থেকে সকাল অবধি বৃষ্টি হয়েছে একটানা। এখানে গতকালকে আমাদেরকে বৃষ্টির যে তা বলেছিল যে এখানে তারা 95 মিলিমিটার তার বৃষ্টির রেকর্ড করেছিল। এখানে বৃষ্টিও যেমন হচ্ছে সেই সঙ্গে কিন্তু পানিও বাড়ছে। আজকে আমরা যেখানে এসেছি একটি বিনোদন কেন্দ্র, এখানে আজকে বিনোদনের লোক হওয়ার কথা ছিল, এখানে উপচে পড়া ভিড় হয় বিনোদনের লোকের, কিন্তু আমরা আজকে এসে দেখেছি যে এই নদীতেই তারা পানি বৃদ্ধির কারণে কিন্তু এখানে বিনোদনের কোনো ব্যবস্থা নেই, সব কিছু কিন্তু এখানে ভেসে যাওয়ার অবস্থা। আমরা রংপুরে বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছে। গত কালকে থেকে আজকে আরও পানি বাড়ছে। উহু করে পানি বাড়ার কারণে তিস্তার বিভিন্ন পয়েন্ট দিয়ে পানি ঢোকার কারণেই কিন্তু নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে যদি বলা হচ্ছে যে আমাদের সকল ব্যবস্থা রয়েছে, কিন্তু নিম্ন অঞ্চল থেকে শুরু করে তিস্তা পাড়ের মানুষের জন্য আমরা আরও খোঁজ নিয়ে দেখেছি কাউনি এলাকায় কিন্তু ইতিপূর্বে নদী ভাঙ্গন শুরু হয়েছিল। এখন কিন্তু বিশেষ করে পানি বাড়ার কারণে কিন্তু ওই উঁচুর যে বাড়িগুলো ছিল নদীর পাড়ে, সে বাড়িগুলো যদিও সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এখানে খামারিদের এখানে আমরা জানতে পেরেছি যে অনেক খামারির মাছ কিন্তু এখানে ভেসে গেছে। এবং এখানে আমরা যারা গবাদি পশু লালন পালন করেন তারাও কিন্তু আজকে গোখাদ্যের কিন্তু একটু সংকট পড়েছে এই বন্যার কারণে। আমরা খোঁজ নিয়ে দেখেছি যে রংপুর সহ রংপুরের 8 জেলায়, বিশেষ করে রংপুরের তিস্তা যে এলাকাটি রয়েছে, তিস্তা যে দিক দিয়ে গেছে তিস্তার পাড়েই কিন্তু ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এবং যে কোনো মুহূর্তে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড বলছেন যে তিস্তায় যেভাবে পানি বাড়ছে সামনে আরও পানি বাড়বে এবং ভয়াবহ বন্যার সৃষ্টি হতে পারে, এমনটি পূর্বাভাস তারা আমাদেরকে দিয়েছেন। আমরা আরও একটি বিষয় জানিয়ে রাখি, শুধু তিস্তা নয়, আপনারা জানেন যে তিস্তার পাশেই যে রংপুর বিভাগে যে নদীগুলো রয়েছে, এখানে কুড়িগ্রাম থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে যে নদীগুলো রয়েছে, সেখানে কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণের পানি কিন্তু এখন দেখা যাচ্ছে, কিন্তু আরও বাড়তেছে। এভাবে বাড়তে থাকলেই কিন্তু আমাদের সিলেট সুনামগঞ্জের অবস্থা হওয়া স্বাভাবিক। একটু যদি আর একটু বাড়ে সেক্ষেত্রে কিন্তু আমাদের সিলেট সুনামগঞ্জের অবস্থা হতে পারে, এমনটি আমাদেরকে আবহাওয়া পূর্বাভাস থেকে আমাদেরকে এখানকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে শুরু করে এখানকার পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা আমাদেরকে এমন তথ্যই দিয়েছেন। এখানে আবহাওয়া অফিস থেকে বারবার বলা হচ্ছে এখন আরও 72 ঘন্টা ধরে কিন্তু এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই বৃষ্টি যদি আর বাড়তেই থাকে, সেক্ষেত্রে যেমনভাবে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে, আরও উঁচু এলাকায় আরও পানি জমে কিন্তু সেখানে প্লাবিত হওয়ার সংখ্যা রয়েছে, এমনটি জানিয়েছেন এখানকার আবহাওয়া অফিস। তবে তারা বারবার বলছেন যে এখানে কিন্তু আমরা দেখেছি যে আপনি দেখতেই পাচ্ছেন যেখানে এসেছি যেভাবে পানি বাড়ছে, এভাবে পানি বাড়তে থাকলে রংপুর অঞ্চলের মানুষ আরও কষ্টে থাকবে। মুখর।